আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কখনো কারো কাছে বিক্রি করে দেয় কেন? জুলাইয়ের সাথে 1971-কে মিলানো হচ্ছে। জুলাই তো কোনো যুদ্ধ ছিল না ভাই। জুলাইকে দোকান বানিয়ে এরা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা নিজের মুখে স্বীকার করেছে মেট্রো রেলে তারাই আগুন দিয়েছে, বিটিভিতে তারাই ভাঙচুর করেছে, পুলিশ ভাইদেরকে মেরেছে। তাদের কোনো বিচার আমরা আজও হতে দেখিনি। আবু সাইদের হাতেও লাঠি ছিল, তারপরে কয়েকটা গুলি খাওয়ার পরে সে মাটিতে পড়েছে। এখন রাবার বুলেট যদি কারো গায়ে ঢুকে মরবে না কোনোদিন, খুব কাছে থেকে যদি লাগে সর্বোচ্চ হাড্ডি ভাঙবে। এই রাবার বুলেট চালনা করা হয় প্রতিহত করার জন্য, মারার জন্য না। রাবার বুলেটে মারা যায় পাখিও, পাখি তো না, আবু সাইদ তার পাখি ছিল না, সে তো মানুষ। রাবার বুলেটে সে কেন মরবে? কিন্তু তাকে যখন হাসপাতালে নেয়ার পরে, মৃত্যুর পরে তার বাবা বলল যে তার মাথার পিছনে এত বড় একটা গর্ত ছিল। সেটা কিভাবে হলো? রাবার বুলেটে তো শরীরই ফাটার কথা না, মাথা কিভাবে ফাটে, মাথায় কিভাবে গর্ত হয়? আবু সাইদের মা এক ধরনের স্টেটমেন্ট দিয়েছিল, আবু সাইদের বাবা আরেক ধরনের স্টেটমেন্ট দিয়েছিল, আমরা সবাই দেখেছি। আমরা জুলাই, এই যে আবু সাইদকে যখন তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যাচ্ছিল, অনেক দেরি করে নিয়ে গিয়েছিল। তার মানে আমাদের ধারণা এবং আমরা বিশ্বাস করি আবু সাইদকে এরাই মেরেছে, যাতে প্রথম কাউকে শহীদ করা যায়। এরাই কোনোভাবে মেরে এই জুলাই প্রথম শহীদ হিসেবে আবু সাইদকে দেখিয়েছে। তা না হলে তো কেউ মরছিল না। প্রথম শহীদ বানাবে কাকে? আবু সাইদকে দেখানোর পরে এরপর একজন একজন করে এরা অনেক মানুষের নাম বলল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আকাশের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে তেমন লোকেও এরা জুলাই শহীদ হিসেবে দেখিয়েছে। মাথায় টিউমারের চিকিৎসা সফল হয়নি, সেই ছেলে মারা গেছে, তাকেও তারা জুলাই শহীদ হিসেবে দেখিয়েছে। এরকম কিন্তু অনেক ঘটনা আছে। তারপরও আমাদের কষ্টের টাকা, লক্ষ লক্ষ টাকা এরা শহীদদের পরিবারকে দিয়েছে, এবার ভাতা দিয়েছে, আবার আহতদেরকে ভাতা দিচ্ছে। এখন বলছে যে বীর মুক্তিযোদ্ধারা যে 20,000 টাকা পাচ্ছে, সমপরিমাণ টাকা জুলাই যোদ্ধাদেরকে দেওয়া হবে। কেন ভাই? আমাদের একটা দাবি হলো, প্রথমে একটা একটা করে ছবি, নাম আপনারা আপলোড করবেন যে কারা তারা। আপনারা যে বলছেন হাজার হাজার, 800-র পরে তার নাম নেই। 800 নামও যদি হয়, প্রত্যেকটা ঠিকানা, প্রত্যেকটা নিহতের, প্রত্যেকটা আহতের, যারা টাকা পাচ্ছে, ভাতা পাচ্ছে, আমাদের কষ্টের টাকা, তাদের ঠিকানা, তাদের ছবি আমরা আপলোড দেখতে চাই। আমরা জনগণের পক্ষ থেকে জানতে চাই কারা আমাদের কষ্টের টাকা খাচ্ছে। কেন জুলাইয়ের সাথে 1971-কে মিলানো হচ্ছে? জুলাই তো কোনো যুদ্ধ ছিল না ভাই। জুলাই ছিল একটা ষড়যন্ত্র, কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ কাকে বলে? এক দেশের সাথে এক দেশ, যখন একটা দেশের সার্বভৌমত্বে আঘাত লাগে, একটা দেশের মানচিত্রে আঘাত লাগে, তখন সেটাকে যুদ্ধ বলে। অন্য দেশ যখন দেশকে দখল করে, যুদ্ধ কাকে বলে? জুলাই কে কাকে দখল করেছিল? এটা তো একটা আন্দোলন ছিল। এক স্বৈরাচার 17 বছর পর্যন্ত ক্ষমতা ছাড়ছিল না, এবং জামাতের মতো লোকজন ক্ষমতা আসতে পারছিল না, বোতল বন্ধ ছিল। এই জন্য তারা এই জুলাই 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 করে করে এরা একটা ঘন্টা পিটিয়েছিল, আর জুলাইকে দোকান বানিয়ে এরা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। দেখেন, শেখ হাসিনাকে তারা মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে চায়, অথচ এরা যে নিজের মুখে স্বীকার করেছে যে পুলিশকে তারাই মেরেছে, তারা নিজের মুখে স্বীকার করেছে মেট্রো রেলে তারাই আগুন দিয়েছে, বিটিভিতে তারাই ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় পুলিশ ভাইদেরকে তারাই খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে, কিন্তু তাদের কোনো বিচার আমরা আজও হতে দেখিনি। তাহলে আমরা কোথায় পেলাম সমতা? এরা তো বলেছিল যে বৈষম্য থাকবে না, কিন্তু জুলাইয়ের পরে, এই 5ই আগস্টের পরে বাংলাদেশটাতে সবচেয়ে বেশি বৈষম্য আমরা 55 বছরে দেখতে পাই। আমরা আসলে জুলাই নামক কোনো দোকান কোনোদিন দেখতে চাইনি এবং ভবিষ্যতেও দেখতে চাই না। এটা একটা দোকান, আর ওরা যারা বলে যোদ্ধা, ওরা আসলে জঙ্গি দোকানদার। এই জন্যই 5ই আগস্টে যারা কিনা রাস্তায় ছিল টাকা পয়সার বিনিময়ে, এদেরকে এই জন্যই আমরা জঙ্গি বলি যে এরা নিজেদের মুখে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন নেতারা বলেছে যে যেখানে জুলাই আছে সেখানে 71-এর কোনো প্রয়োজন নেই। এরা নিজেদের মুখেই বলে
যে 5ই আগস্টই বাংলাদেশে একমাত্র দিবস থাকবে, বাংলাদেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই। যেখানে এরা আমার স্বাধীনতাকে বিশ্বাস করে না, আমার 1971 সালকে যারা স্বীকার করে না, এই জঙ্গিগুলা বাংলাদেশকে স্বীকার করে না। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এরা পাকিস্তান দিবস পালন করেছে, 5ই আগস্টের পরে এরা জিন্নাহ সাহেবের জন্মদিন আমার স্বাধীন বাংলাদেশে পালন করেছে। তার মানে এরা মনে প্রাণে বাংলাদেশটাকে পাকিস্তান আফগানিস্তান বানিয়ে ফেলার জন্য ভীষণ প্রচেষ্টা করেছে। তা না হলে 5ই আগস্টের পরে কিভাবে এত দাড়ি টুপি নামকা ওয়াস্তে হুজুর তারা এসে ইউনূস সাহেবকে নবী বানিয়ে ফেলেছেন, হ্যাঁ তারা মন গড়া বক্তব্য দিচ্ছেন, এগুলা তো দেশের সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিবে না, তাই না? অতএব আমরা বলবো 5ই আগস্ট একটা ষড়যন্ত্র। হ্যাঁ, শেখ হাসিনার আমলের অনেক ভুল ছিল, তাদের অনেক ভুল ছিল, কিন্তু তারা বাংলাদেশকে বিক্রি করে দেয়নি কারো কাছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কখনো কারো কাছে বিক্রি করে দেয়নি। এই যে নেওটার দল যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে স্লোগান তুলে, অথচ 19 থেকে 20 হলেই দৌড় দেয় চেন্নাইতে চিকিৎসার জন্য। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে কাউকে বিক্রি করেনি, ইউনূস সাহেব বিক্রি করেছে। আমার বাংলাদেশটাকে তিনি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন, আমাদেরকে শূকরের মাংস খাওয়ানোর পরিকল্পনা এঁটেছেন। ইউনূস সাহেবের সহযোগিতায় মামুনুল হকের মতো লোক, যাকে 501 নম্বর রুমে ধরা খায় মহিলা সহ, অন্য লোকের স্ত্রী সহ ধরা খায়, সেই মামুনুল বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান করছে। যারা কওমি মাদ্রাসা চালায়, যে কওমি মাদ্রাসায় সিলেবাস হচ্ছে অনেক পুরানো, যেখানে ছেলেরা বিজ্ঞান শিখে না, ইংরেজি শিখে না, আধুনিকতা শিখে না, সেখানে তারা কি শিখে? সেখানে শুধু তারা শিখে উর্দু ভাষা, ফার্সি ভাষা আর বলাৎকার আর ধর্ষণ। 5ই আগস্টের পরে তথাকথিত কিছু হুজুর বাংলাদেশে গান গাওয়া হারাম, নারীদের বাইরে যাওয়া হারাম, হাত মোজা, পা মোজা, মুখে পর্দা, এ ধরনের বোরকা পড়তে হবে, এগুলা বলে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা বলছে পুরুষরা অনেক বিয়ে করতে পারবে। এই যে হালাল ম্যারেজ মিডিয়া, এই যে তথাকথিত হুজুররা চালু করেছে দেশটাকে এত বিশৃঙ্খলা তৈরি করে, আসলে এগুলো আমাদের কাম্য নয়। 2026 সালে পৃথিবী যেখানে অনেক সামনে এগিয়ে যাচ্ছে, সেখানে তারা আমাদেরকে পিছনে নিয়ে যাচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের নারী পুরুষ সমানভাবে এগিয়ে যাবে, এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সবাই শিক্ষিত হবে। কেন ভাই, মুসলমানের একটা দেশে যেখানে কোরআন শরীফ সবাই পড়ে, কোরআনের প্রথম শব্দ হচ্ছে ক্র, পড়ো। আল্লাহ বলেছেন ইক্র, পড়ো তোমার প্রভুর নামে। তিনি তো শুধু পুরুষদেরকে পড়তে বলেননি, তিনি তো বলেননি তাজওয়াজা মানে বিয়ে করো, তিনি তো বলেছেন পড়তে। তাহলে কেন আমরা নারীদেরকে বস্তাবন্দি করে রাখতে চাই? সবাইকে পড়তে হবে, জ্ঞান আহরণ করতে হবে নারী পুরুষ সবাই মিলে, এবং দেশের অর্থনৈতিকভাবে অবদান রাখতে হবে সবাইকে। যতটুকু সম্ভব নারীরা শরীর আবরণ করে সুন্দরভাবে শালীনভাবে চলাফেরা করে কাজ করবে, নিজের যোগ্যতা অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করবে, পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য অর্থনৈতিকভাবে অবদান রাখবে, এটাই আমরা চাই। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে এরা এক জুমা একবার বোরকা পরে একবার বোরকা খুলে। আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে চাঁদাবাজ সুরভি একবার মাথায় কাপড় দেয়, একবার মুখে নেকাব পরে, একবার সব খুলা স্কার্ট টপস পরা ঘুরে। আমরা এগুলো দেখতে চাই না। নারীদের সম্মান কোনোভাবে হরণ হোক আমরা তা চাই না।